السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দূরে কাছে দেশ কিংবা প্রবাসে বিশ্ব জুড়ে যেখান থেকে এই মুহূর্তে আমাদের কথাগুলো শুনছেন বরকবাত। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, একটি গুরুত্বপূর্ণ বিষয় কিছু কথা আপনাদের সামনে বলার জন্য এসেছি। কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বিমা শাআ। ভাই সব পৃথিবীতে আজকে অসংখ্য অগণিত সম্পর্ক আছে, কিন্তু পৃথিবীতে সব থেকে ভ্রাতৃত্বের যে বন্ধন, নিখুঁত সম্পর্ক, নির্মল সম্পর্ক, ভালোবাসার যে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তাদের সেই ভালোবাসা, সেই আন্তরিকতা, সেই সম্পর্ক, সেই ভ্রাতৃত্ব আজকে যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই মানব সভ্যতার মধ্যে আবার সেই শান্তি ফিরে আসবে। আমি আপনাদের সামনে বুখারীর একটি লম্বা হাদিস শোনাতে চাই। হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা আসাইলা নিসাহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন মানুষ, একজন আগন্তুক মানুষ আল্লাহর হাবিবের কাছে আসলেন। মেহমান আল্লাহর হাবিব তার স্ত্রীদের কাছে এই লোকটাকে পাঠিয়ে দিলেন যাতে করে তার মেহমানদারি করা হয়। আকুল্লা মা মা আনা ইল্লাল মা। আল্লাহর হাবিবের স্ত্রীরা বললেন যে আমাদের কাছে পানি ছাড়া আর কিছু আমাদের ঘরে নাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াজুম্মু আও ইউজিফু হাযা। আল্লাহর হাবিব বলেন তাহলে এই লোকটাকে কে মেহমানদারি করতে পারে, কে তাকে খাওয়াতে পারবে? ফাকাল রাজুলুম মিনাল আনসার। আবু তালহা নামক একজন সাহাবী, আনসারী সাহাবী, যার বাড়ি মদিনাতে, তিনি দাঁড়িয়ে বললেন আনা ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। ফান্তালাকা বিহি ইলা ইমরাতিহি। তিনি তার স্ত্রীদের কাছে ওই লোকটাকে নিয়ে গেলেন। ফাকাল আকরিমি যায়ফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি গিয়ে তার স্ত্রীদেরকে বললেন যে তোমরা এই লোকটাকে মেহমানদারি করো, এই লোকটা আল্লাহর হাবিবের মেহমান, সাধারণ কোনো মেহমান নয়। ফাকালাত মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি। তারা বললেন যে আমাদের ঘরে বাচ্চাদের খাবারের ছাড়া আর কোনো খাবার নাই, এই মেহমানকে আমরা কি খাওয়াবো? ফাকাল হাইয়ি তুআমাকি ওয়াস বিহি সিরাজাকি ওয়া নাওমি সিবিয়ানাকি। তিনি বললেন তোমরা এক কাজ করো, বাচ্চাদের খাবার প্রস্তুত করো, বাতি জ্বালাও আর বাচ্চাদেরকে ঘুম পড়িয়ে দাও। ইযা রাদু আশান, যখন রাত আসবে, ফাইয়া তুআমাহা ওয়াসবাহা সিরাজাহা ওয়া নাওয়াত সিবিয়ানাহা। যখন রাত আসলো তখন সে বাচ্চাদেরকে ঘুম পড়িয়ে দিল আর সেই খানা খেসে প্রস্তুত করলো। সুম্মা কামাত কান্নাহা তুসলিহু সিরাজাহা ফাআতফাতহু। ওই আবু তালহার স্ত্রী বাতি ঠিক করতে যাবেন, এইরকম একটা অভিনয় করে তিনি বাতিকে বন্ধ করে দিলেন। ফাজাআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলানি ফাবাতা তাওবিয়াইনি। এবং তারা দুইজনে বাতি বন্ধ করে খাওয়ার মতো একটা অভিনয় করলেন। মানুষ খেলে যে শব্দ হয় সেই শব্দ করে তারা খাওয়ার অভিনয় করলেন, অথচ স্বামী এবং স্ত্রী উভয়ে রাত্রিবেলায় ক্ষুধার্ত থাকলেন। আলাম্মা আসবাহা গদা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ভোর হলো, প্রত্যুষে ভোরবেলায় তিনি নামাজে গেলেন। ফাকালা যাহিকাল্লাহুল লাইলাতা। আল্লাহর হাবিব বললেন যে আজকে তুমি যা করেছো, তোমার এই দৃশ্য দেখে আল্লাহ পাক হেসেছেন। আও আজিবা মিন ফাআলিকুমা। অথবা তিনি বলেছেন যে আল্লাহ তাআলা আশ্চর্য হয়েছেন তোমাদের কর্মকাণ্ড দেখে। ফাআনজালাল্লাহু, অথবা আল্লাহ তাআলা এই আয়াতকে তাদের সামনে নাজিল করেছেন। ওই উসিরুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। যারা নিজেদের সীমাবদ্ধতা থাকার পরেও অন্যদেরকে প্রাধান্য দেয়,
নিজেদের অভাব থাকার পরেও অন্যের মেহমানদারি করার ব্যাপারে সচেষ্ট থাকে। ওমা ইউকা শুহা নাফসিহি, আর যাদের অন্তর থেকে কার্পণ্যতা থেকে মুক্ত করা হয়েছে, তাদের অন্তরকে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল। ভাই সব চিন্তা করেন, একজন মানুষ তার স্ত্রীর সাথে খাবারের অভিনয় করলেন, বাচ্চাদেরকে ক্ষুধার্ত রেখে ঘুম পড়ায় দিলেন মেহমানকে মেহমানদারি করার জন্য। আজকে পৃথিবীতে আমাদের মানবতা কোথায়? আমাদের মানবিকতা কোথায়? আমাদের ভ্রাতৃত্ববোধ কোথায়? পৃথিবীতে আজকে অনেক অনুষ্ঠানে বরপক্ষ কনেপক্ষ সাধারণ তরকারি নিয়ে ঝামেলা হয়, সেখানে মারামারি লেগে যায়। কোথায় ভ্রাতৃত্ববোধ? মসজিদে জিলাপি নিয়ে মারামারি লাগছে। মুসলমান নামাজ আদায় করে জিলাপি কেউ বেশি পেল, কেউ কম পেল, কেউ পেল না, বাস এ নিয়ে মারামারি শুরু হয়ে গেল। অত সাহাবায়ে কেরাম নিজে না খেয়ে ক্ষুধার্ত বাচ্চাদেরকে ঘুম পড়িয়ে নিজেরা না খেয়ে মেহমানের কদর করার জন্য আর একজনকে খাওয়ানোর যে সম্পর্ক তারা স্থাপন করেছেন। আজকের পৃথিবীতে এই মানবতা যদি প্রতিষ্ঠিত হতো, তাহলে আমাদের সম্পর্কগুলো এরকম প্রশ্নবিদ্ধ হতো না, এরকম নষ্ট হতো না। শুধু কি তাই, সাহাবায়ে কেরাম ভ্রাতৃত্ব বন্ধন কিভাবে স্থাপন করেছেন? হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কদিমনাল মাদিনাতা আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনি ওয়া বাইনা সাঈদ ইবনে রবি'। তিনি বলছেন যে আমরা যখন মদিনায় আসলাম, তখন আমার এবং সাদ ইবনে রবি, এই দুইজনের মাঝখানে আল্লাহর হাবিব এক ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিলেন। ফাকালা সাদ ইবনে রবি ইন্নী আকসারুল আনসারি মালান। তিনি বলেন যে আমার অনেক সম্পদ ছিল। সাদ ইবনে রবি বলেন আমার অনেক সম্পদ ছিল। ফাকসিমু লাকা নিসফা মালি। আমি আব্দুর রহমান ইবনে আউফকে বললাম, তুমি আমার সম্পদের অর্ধেকটা সম্পদ নিয়ে যাও। অনজুর আইয়া জাওজাতি হাওয়িতা নাযালতু লাকা আনহা ফাইদা হাল্লাত তাজাওয়াজতাহা। তুমি আমার স্ত্রী, একাধিক স্ত্রী আছে, যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি বিবাহ করো। তুমি যখন হালাল হবে তখন তুমি তাকে বিবাহ করে নিও। চিন্তা করেন, নিজের স্ত্রীকে দিয়ে দিচ্ছেন, আমার একাধিক স্ত্রী আছে, তুমি যাকে পছন্দ করো তাকে বিবাহ করো। গোটা পৃথিবীতে এইরকম সাহাবায়ে কেরামের মতো ভ্রাতৃত্ববোধ কোথাও কি আছে? এই মানবতা কোথাও আছে? কোথাও নেই। আজকের পৃথিবীতে যেই ভনিতা, যেই অভিনয়, যেই লৌকিকতা, যে প্রদর্শন চলে, এটা সম্পর্ক নয়। এটা বাদ দিয়ে যদি সাহাবায়ে কেরামের মতো এইরকম সম্পর্ক পৃথিবীতে স্থাপিত হতো, তাহলে পৃথিবীর দৃশ্যটা কতই না ভালো হয়ে যেত। প্রিয় ভাই সব, শুধু কি তাই, রোমকদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হয়েছে। তাদের সংখ্যা ছিল 2 লক্ষ। মুসলমানরা যুদ্ধ করে অনেকে শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন। এই আহত সাহাবীর ভিতরে একজন সাহাবী পানি নিয়ে গেলেন। আহত সাহাবী পানি চেয়েছেন, পানি পান করবেন, তার কাছে পানি নিয়ে যাওয়া হলো। এমন সময় তার পাশে আরেকজন সাহাবী বললেন, ইশারা দিলেন পানি পান করবেন। তিনি বললেন, আমার ভাই ক্ষুধা পিপাসার্ত, তার কাছে নিয়ে যাও, তিনি পানি পান করবেন। দেখলেন তার আরেক ভাই পানির ইশারা দিয়েছে, তিনি তার কাছে গেলেন যে তার কাছে যাও, তিনি পিপাসার্ত। তখন তার কাছে যাওয়া হলো, তিনি আবার প্রথম লোকটাকে দেখাই দিলেন। প্রথম সাহাবীর কাছে যখন আসা হলো, তখন দেখা গেল ওই সাহাবী মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন। তিনজন সাহাবী পানির পিপাসায় কাতর হয়ে মৃত্যুবরণ করলেন। তারপরও তার আরেক ভাই পিপাসার্থ বলে নিজে পানি না পান করে আরেক ভাইকে পান করানোর জন্য বললেন। কি ভ্রাতৃত্ববোধ, কি সম্পর্ক, কি ভালোবাসা! এই রকম সম্পর্ক যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আমাদের সম্পর্কগুলো এত নষ্ট হতো। দেখেন কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। যে মুমিন, খাঁটি মুমিন হচ্ছে তারা যারা নিজেদের ভাইদের ব্যাপারে সফট কর্নার হবে, সহনশীল হবে, মায়া দেখাবে, ভালোবাসা দেখাবে, দয়া দেখাবে। আর কাফেরদের সাথে তারা হবে কঠোর। অথচ আমরা উল্টো করতেছি, আমাদের সব সম্পর্ক কাফেরদের সাথে, আর আপন মুসলমান মুমিন ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে আছে। প্রিয় ভাই সব, আসুন আমরা আমাদের সম্পর্কগুলো সুন্দর করি। ওই যে
কবি কামিনী রায়ের সেই কবিতাটা আমার মনে পড়ে, যে পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলেই দাও, তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও। আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কি অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা সকলের তরে। আমরা তো নিজের জন্য পৃথিবীতে আসেনি। আমাদের ধর্ম মানবতার ধর্ম, ইনসাফের ধর্ম, ভালোবাসার ধর্ম। আমরা অন্যের জন্যে, মানুষের জন্যে, মানবতার জন্যে, মানুষের উপকারের জন্যই আমরা পৃথিবীতে এসেছি। আমরা তো পৃথিবীতে নিজে না খেয়ে অন্যকে খাইয়েছি, এটাই তো আমাদের ইতিহাস। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানব সভ্যতার উপকারের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে নিষেধ করবে। প্রিয় ভাই সব, আসুন আমরা আমাদের গুণে ধরা সমাজটাকে সাহাবায়ে কেরামের সেই ভ্রাতৃত্ব বন্ধন দিয়ে আমরা সুন্দর করি, সাজাই। আপনাদেরকে একটি ঘটনা না বললেই নয়। খন্দকের যুদ্ধে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের সাথে পরিখা খনন করছিলেন, কুয়া খনন করছিলেন, যাতে করে কাফেররা আক্রমণ করতে না পারে। এমন সময় হযরতে জাবের, মদিনার সব থেকে গরিব সাহাবী, তিনি লক্ষ্য করলেন আল্লাহর হাবিবের পেটে পাথর বাঁধা। তিনি সহ্য করতে পারলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাড়ি যেতে দিতে হবে। তিনি বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন, বিবি, আমি দেখলাম আমার হাবিব পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত, এত ক্ষুধার্ত তিনি পেটে পাথর বেঁধেছেন। আমি আর সহ্য করতে পারছি না, তোমার কাছে কি আছে? বিবি বললেন, আমাদের সামান্য জব আছে আর একটা ছাগলের বাচ্চা আছে। তিনি বললেন, এই জবের রুটি বানাও, ছাগল জবাই করো। আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে আসি। আমি তো গরিব, আমার তো সেই তৌফিক নাই আল্লাহর হাবিবকে খাওয়ানোর। তিনি চলে গেলেন, আল্লাহর হাবিবকে গিয়ে আস্তে আস্তে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছু খাবারের ব্যবস্থা হয়েছে, আপনি আমার বাড়িতে চলেন। আস্তে আস্তে কেন? কারণ 1000 সাহাবী পরিখা খনন করতেছেন। তারা যদি জানে, তাদের তো খাওয়ানোর তৌফিক জাবেরের নাই। আল্লাহর হাবিবের কানে কানে কথাটা বলার সাথে সাথে তিনি সাহাবায়ে কেরামের মধ্যে 1000 সাহাবীকে দাওয়াত দিলেন, এই সাহাবীরা শোনো, আজকে জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে, আজকে আমরা তার বাড়িতে খাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জাবের তো অবাক হয়ে গেলেন। জাবের আবার দৌড়াই গিয়া স্ত্রীকে বললেন যে আল্লাহর হাবিব তো সর্বনাশ করে ফেলেছেন, আমি তাকে আস্তে আস্তে দাওয়াত দিয়েছি, তিনি 1000 সাহাবীকে দাওয়াত দিয়েছেন। জাবেরের বিবি বললেন, আপনি চিন্তা করবেন না, আল্লাহ এবং তার রাসূল খুব ভালো জানেন আমাদের অবস্থা। আল্লাহর হাবিব বললেন, জাবের, তুমি তোমার স্ত্রীকে বলবে আমি না আসা পর্যন্ত পাত্র থেকে রুটিও বের করবে না, গোশতও বের করবে না। আল্লাহর হাবিব 1000 সাহাবী নিয়ে জাবেরের বাড়িতে গেলেন, বললেন 10 জন খাওয়াও। আল্লাহর হাবিব পাত্রের মধ্যে হাত ঢুকাচ্ছেন, সাহাবীদেরকে খাওয়াচ্ছেন, হাত ঢুকাচ্ছেন, সাহাবায়ে কেরামকে খাওয়াচ্ছেন। এইভাবে হযরত জাবের বলছেন, আল্লাহর হাবিব 1000 সাহাবীকে খাওয়ালেন, আমরা খেলাম। তারপরও যেইভাবে যতটুকুন খানা তৈরি করা হয়েছিল, সেই খাবার হুবাহুব সেই রকম ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো, আল্লাহর হাবিবকে যখন আস্তে আস্তে দাওয়াত দেওয়া হলো, আল্লাহর হাবিব দাওয়াতে একা গেলেন না, দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী, ভালোবাসার নবী। তার অন্যান্য সাহাবীদেরকে তিনি রেখে দাওয়াত খেতে গেলেন না, তিনি সাহাবীদেরকে দাওয়াত দিলেন। এই যে মানবতা, এই যে হিউম্যানিটি, এই যে ভালোবাসা, এই যে ভ্রাতৃত্ববোধ নবীজি আমাদেরকে শিখিয়েছেন। অথচ আজ আমাদের কি হলো? আমরা সাহাবায়ে কেরামের পথকে ভুলে গিয়ে, নবী পয়গম্বর আলাইহিস সালামদের পথকে ভুলে গিয়ে আমরা মসজিদে জেলাফি নিয়ে মারামারি লাগে। চিন্তা করেন, মসজিদের সিন্নি, মসজিদের এই সাধারণ সাধারণ খাবার নিয়ে ঝগড়া লাগে। বরকনে একটি সুন্দর সম্পর্ক, সেখানে ঝগড়া লাগতেছে। ভাই ভাই ভ্রাতৃত্ববোধ নষ্ট হচ্ছে সাধারণ সাধারণ জিনিস নিয়ে। আসুন এই ঘুণে ধরা সমাজকে আমরা ঢেলে সাজাই। সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের সেই ভালোবাসা, সাহাবায়ে কেরামের সেই আন্তরিকতা, সাহাবায়ে কেরামের সেই ভ্রাতৃত্ববোধ আমরা নিজেদের মধ্যে আমরা স্থাপন করি, প্রতিষ্ঠা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।